আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাছে পানি দিচ্ছিলাম পরশুদিন বিকালে। সুন্দর গাছগুলি সুন্দর হয়ে সুন্দর করে বেড়ে উঠছে। কিছু গাছে মরিচ এসছে, ফুল এসছে, মরিচও এসে গেছে, ছোট ছোট মরিচ। আর কিছু গাছে টমেটো এসছে, আর লাউ গাছ, তারপর বরবটি গাছ, শাক সব লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এবারে আমাদের সবজি বাগানের কতগুলি বালতি আমরা বাড়ি থেকে কালেকশন করেছি, পিকল বালতিগুলি, সেগুলি ফুটো করেছি আমি না, ঘরের কর্তা অনেক কষ্ট করেছেন। তো মাটি কিনে নিয়ে এসে মাটি ভরে তারপর বাইরে থেকে বেগুন গাছ, টমেটো গাছ, তারপর নাগামরিচ গাছ, তারপর রেগুলার মরিচ গাছের চারা লাগিয়েছি ওই দিক দিয়ে। তো অনেকগুলি সবগুলি খুব সুন্দর হয়ে বেড়ে উঠছে এবং ফুলও এসছে, কিছু টমেটো এসছে, মরিচ এসছে, আরও অনেক চারা বিচি ফেলেছি, সেগুলি হয়েছে, ধনিয়া পাতা সব আলহামদুলিল্লাহ। লাউয়ের ফুলও চলে এসছে। তো আশা রাখছি বন্ধুদের ভালো লাগবে, আশা রাখছি বন্ধুরা দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। না পাখিকে শরবত খাওয়ার জন্য এটা এখনো দেইনি। তারপর এটা কি পাখির জন্য? হামিংবার্ডের জন্য। আর এটা একটা অসাধারণ একটা গাছ, এটা অলরেডি ফুল চলে আসছে। দেখো, ছোট্ট চারা আনছিলাম, এই যে এই দেশে আমাদের মিষ্টি কুমড়া এরকম হয় না, এটা লম্বা মিষ্টি কুমড়া। আচ্ছা, সুন্দর একটা গন্ধ আসছে, টমেটো চলে আসছে, ছোট চারা, কি সুন্দর টমেটো গন্ধ না? অনেক টমেটো আসছে, গতবার টমেটো এখনো আসছে। এই দেখো কত টমেটো গন্ধ, শুনছো? দেখো বেগুনও চলে আসছে, বেগুন ফুল। এটাতে পিজা, আমি পিজা বলি, পিজা পাস্তা দিয়ে করা যায়। এটা ফ্লেভারটা দারুণ আসে। অলরেডি গন্ধ আসছে, যে এরকম তো ধরলেই গন্ধ আসে। আর এই যে সব বেগুন গাছ, সরি টমেটো গাছ, সুন্দর না? এই যে পানি দিব, একটু সময় লাগবে।